সুইডেনে ল্যান্ড করেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ছুটে গেলাম গোতেনবার্গে। হ্যালো গাইস, আমি এখন আছি সুইডেনের থার্ড লার্জেস্ট সিটি গোতেনবার্গে। ঐতিহ্যের শৈল্পিক ছোঁয়া আর আধুনিকতার শৈল্পিক ছোঁয়ায় এক অপূর্ব সিটির নাম গোতেনবার্গ। এখানে সাধারণত কাপলরা বেশি আসে। 100 ইয়ার্স বিফোর সুইডিশরা এই জায়গাটাকে রিভার, এই রিভারের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারা এই 100 ইয়ার্স বিফোর ওদের স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। এবং আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি এরকম একটা আভিজাত্যর একটা বিশাল হিস্ট্রিক্যাল ব্যাপারগুলো পাবেন, হেরিটেজ টাইপের। বাট ইটস এ বিউটিফুল লোকেশন। যারা ইউরোপে ট্যুর দিতে চান তাদের জন্য আমার সাজেশন থাকবে, অবশ্যই 2 মাস আগে প্ল্যানিং করবেন। তাহলে আপনারা টিকিট, ট্রাভেল এবং হোটেল কস্টে অনেক সাশ্রয়ী হতে পারবেন। এন্ড অফ দ্য মুহূর্তে যারা টিকিট করতে চান তাদেরকে গুনতে হবে অনেক বেশি টাকা। গোতেনবার্গে পথঘাটে ঘুরে বেড়ানোর সময় আমার চোখে পড়ে সুন্দর একটি দেয়ালিকা বা দেয়ালের ছবি। ছবিটির কাছে গিয়ে আমি অবাক হয়ে যাই, ছবিটির শিল্পী একজন বাংলাদেশি। অজান্তেই নিজের চোখে পানি চলে আসে। হ্যালো গাইস, আপনারা সুইডেনে আসলে মানে বিশেষ করে স্পেশাল কিছু ওয়ালে এরকম কিছু আলপনা এবং খুব আর্টিস্টিক কিছু ছবি দেখতে পাবেন। তা আমিও আসার পর হঠাৎ করে মনে হয়েছিল যে হয়তো বা এগুলো কেউ ফান করে আঁকাইছে বা এরকম কোনো কিছু। আসলে কিন্তু এরকম কোনো কিছু না। এইটা একটা শহরের ঐতিহ্যকে বিলং করে। আমরা বাঙালিরা সবসময় মনে করি যে সব জায়গায় আমরা মানে একটু ছোট হয়ে থাকি, ব্যাপারটা এরকম না। আমাদের দেশের এমন কিছু মানুষ আছে তারা কিন্তু বিদেশে গিয়েও নিজের নামটাকে অনেক বড় করে উজ্জ্বল করেছে। এর মধ্যে কিন্তু একজন এখানকার ইউনিভার্সিটির একজন টিচার আছেন, ওনার নাম হচ্ছেন সাবিনা লুৎফা। উনি এই ছবিটা আঁকাইছেন। তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ করে, তো একজন মানুষ এসে বসলো, ভাই আমার ওনার একটা ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, একটা ছবি উঠাইতে গিয়ে ওনার সাথে পরিচয়। তো তারপর আমি এইরকম একটা আর্টিস্টিক ছবি দেখে অ্যাকচুয়ালি অবাক হয়ে গেলাম যে আসলে বাঙালিরা আমরা যেখানেই যাই, বাঙালিদের একটা স্পর্শের ছোঁয়া কিন্তু সব জায়গায় আছে। আমি আপনাদেরকে এখন সাবিনা লুৎফা আপুর সাথে পরিচয় করাই দিব। লুৎফা আপু তার একটা অনুভূতির কথা বলে। আপু আসেন, আপনাকে একটু পরিচয় করা দিই। আসলে এটা আমার জন্য খুব ভালো। আমি অ্যাজ এ ফিল্ম মেকার এরকম একটা জিনিস, এরকম একটা জায়গায় দেখতে আসবো। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আপনার অ্যাকচুয়ালি কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে এবং এটা ব্লগ হচ্ছে, খুবই খুবই ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আশা করি এইরকম আসলে পৃথিবীর অনেক দেশেই আমাদের দেশের অনেক প্রতিভাবান মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা চেষ্টা করবো, আমি অনেকগুলো কান্ট্রি এবার ঘুরবো ইউরোপে। আমি চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায় যেই এরকম যারা বাংলাদেশি আছেন তাদের কিছু প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। 4-5 বছর আগে আমি এখানে একজন মহিলাকে এরকম ছবি আঁকতে দেখি ওয়ালে। তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে আঁকছেন, কিভাবে আঁকা যায়, কারণ আমি নিজে ছবি আঁকি তাই। তারপর উনি আমাকে বললেন এক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো আমি সেখানে অ্যাপ্লাই করলাম। তো তারা আমাকে ফান্ড দিল, 40,000 সুইডিশ ক্রাউন ফান্ড দিল, বললো যে তুমি আঁকতে পারো। তারপর আমি এখানে এটা হচ্ছে 2023 সালের মে মাসে আমি এখানে ছবি আঁকা শুরু করলাম। 6 দিন লাগলো ছবিটা আঁকতে। প্রচুর বাঙালি খবর পেয়ে আসলো, তারা আমাকে হেল্প করলো আমার মই ধরে, কারণ মই দিয়ে উঠতে হতো, আমি প্রচন্ড ভয় পেতাম। তো ওরা আমাকে মই দিয়ে উঠতে হেল্প করলো, আমাকে ধরে থাকতো যখন আমি ভয় পেতাম, তখন নামতে সাহায্য করতো। তারপরে আমরা 6 দিন পর যখন ছবি আঁকা শেষ হলো, তখন আমরা বাংলাদেশের পতাকা নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম এবং আমরা গান গাইলাম। এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স, এটা বলে বোঝানো যাবে না। আপনি হিসেবে মানে কোন ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আসেন, এটা যদি বলতেন। ও আচ্ছা, আমি এখন ইউনিভার্সিটি ওয়েস্ট ট্রলহেতান, একটা ছোট্ট শহর, সেখানে ইউনিভার্সিটি ওয়েস্ট নামে একটা ইউনিভার্সিটি আছে, সেখানে আমি ইন্টারন্যাশনাল বিজনেসে পড়াচ্ছি। আর তাছাড়া ছবি আঁকাটা আমার জাস্ট একটা প্যাশন।
একটা হবে। আর একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে একটা ছবি, এটার মধ্যে আপনি কি বোঝাইতে চাইছেন, অ্যাকচুয়ালি কি? আচ্ছা, এটা আসলে বলতে পারেন রিপ্রেজেন্টেশন অফ মাই সেলফ। কারণ আমি এখানে বোঝাতে চাচ্ছি যে একটা মানুষ, যে আমি আসলে ২৬ বছর ধরে এই দেশে আছি, কিন্তু তারপরেও কখনো ফিল করতে পারি না যে এটা আমার নিজের দেশ। আবার দেশে গেলেও ফিল করতে পারি না যে এটা আমার দেশ এখন। তো আমার এই যে মানে বিলঙ্গিংনেসটা, কোথায় আমি বিলং করি, এটা আমি এখনো বুঝে উঠতে পারছি না। আর তো এটা নিয়ে আমার ছবিটার নামটা হচ্ছে ইয়ার্নিং। মানে এখানে যদি দেখেন, এখানে লেখা আছে যে this colorful painting represents the longing of a woman for a home, to belong somewhere. তো আমি আসলে জানি না আমি কোথায় বিলং করি, এটা নিয়ে এই ছবিটা আঁকা। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা মনে হয়েছে, সিটির মধ্যেও সবুজের ছোঁয়া। একটু পর পর আপনি যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন অনেক বেশি সবুজে ঘেরা। ওরা ন্যাচারাল প্রকৃতিকেই খুব বেশি পছন্দ করে। আচ্ছা, আর একটা বিষয়, ইউরোপের যে কোনো সিটিতে যান না কেন, ট্যাক্সি বা উবার সবসময় খুব বেশি এক্সপেন্সিভ। সবারই উচিত ট্রাম ইউজ করা। ট্রাম টাইমলি আসে, 1 মিনিট পর পর আপনি পাবেন। যদি আপনি ভালো করে লোকেশনটা বুঝতে পারেন, তাহলে যে কোনো দেশের ঘোরার চাইতে ইউরোপের ট্রিপটা হতে পারে আপনার জন্য সহজলভ্য। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, এই যে আমার ট্রিপ, এই ট্রিপের সুন্দর করে প্ল্যান, এই ট্রিপের টিকিটিং থেকে শুরু করে হোটেল বুকিং, ইচ অ্যান্ড এভরিথিং করেছে ম্যাট ট্রিপ। সো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ম্যাট ট্রিপ কিন্তু আমার ভিসার ব্যাপারে হেল্প করেছিল। গুতেনবার্গের আরেকটি মজার বিষয় হচ্ছে, রাত 9টাও আপনি সূর্যের আলো পাবেন। এখানকার মানুষের দিন শুরু হয় সকাল 7টায় এবং 4টার মধ্যেই সব অফিস, আদালত, সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। 6টা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি সুপার শপগুলো খোলা পাবেন। এরপর যেটা হয় সেটা হচ্ছে, এখানকার মানুষ রাত 8টার মধ্যে ডিনার শেষ করে ঘুমাতে চলে যায়। এই জন্যই বলেছিলাম শান্তির শহর, স্তব্ধতা এবং সৌন্দর্যের শহরের নাম সুইডেনের গোতেনবার্গ। ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।